রমজান মুবারক। চিকেন বিরিয়ানি তো অনেক খেয়েছেন, চলেন আজকে চিকেন কোফতা বিরিয়ানি বানানো যাক। স্বাদে অতুলনীয় নতুন রেসিপি এই কোফতা বিরিয়ানি, খেতে যেমন মজাদার দেখতেও তেমনি খুবই লোভনীয়। কোফতা বিরিয়ানি বানানোর জন্য প্রথমে কোফতা বানিয়ে নিতে হবে, আর সেই জন্য নিয়ে নিলাম চিকেন কিমা। এর সাথে অ্যাড করে দিলাম গাজর কুচি, দিলাম ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা, তার সাথে দিয়ে দিলাম মরিচ কুচি। এরপর অ্যাড করে দিচ্ছি একে একে মশলা। অল্প সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিলাম অল্প সামান্য ডিম এবং ব্রেড ক্রাম। এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে গোল গোল করে কোফতার আকার দিয়ে নিব। আমি গোল গোল কোফতার আকার দিয়েছি, তবে আপনারা চাইলে অন্য কোনো সাইজেরও কোফতার আকার দিয়ে নিতে পারেন। সবগুলো কোফতা বানানো হয়ে গেলে আমি এগুলো একটি প্লেটে রেখে দিচ্ছি। এটার ভিতরে যেহেতু আমি ব্রেড ক্রাম, ডিম সব কিছু অ্যাড করে দিয়েছি, তাই এক্সট্রা করে আর কোনো কোট করার প্রয়োজন পড়বে না। এরপরে একটি প্যানে খুব ভালোভাবে তেল গরম করে নিয়ে আমি এখন তেলে এই কোফতাগুলো একটু ফ্রাই করে নিব। আর আপনারা যদি মনে করেন যে ফ্রাই করবেন না, একদম সরাসরি মশলায় কষিয়ে নেবেন, তাতেও হয়ে যাবে। কোফতাগুলো ফ্রাই করে নিলে কোফতা বিরিয়ানির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, আর এই জন্যই আমি কোফতাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। কোফতাগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি অন্য একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর কোফতা বিরিয়ানি বানানোর জন্য আমি আরেকটি প্যান নিয়ে নিব। কোফতা বিরিয়ানিতে যে অনেক মশলা লাগে তা না, বরঞ্চ একদম ইজি কয়েকটা মশলা দিয়েই এই বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যায়। তো অন্য একটা প্যান নিয়ে তাতে আমি তেল দিয়ে এখন অ্যাড করে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন অ্যাড করে দিব লবণ এবং অল্প সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে অ্যাড করে দিব অল্প সামান্য মরিচের গুঁড়া, তারপরে অ্যাড করে দিব জিরার গুঁড়া এবং অল্প সামান্য হলুদের গুঁড়া। এরপরে মশলাটা একটু কষানো হয়ে গেলেই অ্যাড করে দিব কোফতা কারিগুলো কিন্তু এখন একেবারে রান্না করব না, একটুখানি জাস্ট মশলায় ভুনে নিয়ে তারপরে আমি এটা উঠিয়ে রাখবো। কোফতা কারি রান্নার এই পর্যায়ে আমি অ্যাড করে দিব বাটার মিল্ক। প্রায় 1 কাপ পরিমাণ বাটার মিল্ক অ্যাড করেছি এবং এখন দারচিনি ও এলাচের গুঁড়া অ্যাড করে 5 থেকে 7 মিনিট রান্না করেই উঠিয়ে রাখবো কোফতাগুলো অনেক বেশি রান্না হয়ে গেলে ভেতরটা শক্ত হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। আর আপনারা যদি বাটার মিল্কের পরিবর্তে টক দই ব্যবহার করেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই, বরঞ্চ কোফতা কারির টেস্টটা মজার হবে। আজকে কোফতা বিরিয়ানি রান্নার জন্য আমি বাসমতি চাল ব্যবহার করেছি, আর বাসমতি চাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে আমি বাসমতি চালটা আলাদা করে হাফ ডান সেদ্ধ করব না, বরঞ্চ একসাথেই ওই মশলার সাথে অ্যাড করে দিব। এরপরে অ্যাড করে দিচ্ছি চালের জন্য লবণ। চালটা এখন একটু কষিয়ে নিব। চাল কষানো হয়ে গেলে অ্যাড করে দেব পরিমাণ মতো হালকা গরম পানি এবং তারপরেই ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। বাসমতি চাল খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, আর যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, চালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না। রান্নার এই পর্যায়ে আমি যে কোফতাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব, আর উপর দিয়ে ছড়িয়ে দিব আবারও কিছুটা ভাজা পেঁয়াজ। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করে নিব। দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে, এটা আমি আরও কিছুক্ষণ দমে রাখবো। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এখন দমে রেখে দিচ্ছি 5 মিনিট। আর 5 মিনিট পরে আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। এই চিকেন কোফতা কারি বিরিয়ানিটা আপনারা কিন্তু ঈদের মেনুতে অবশ্যই রাখতে পারেন। আজকে চিকেন কোফতা বিরিয়ানি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, এখনও আমাকে ফলো দেননি, প্লিজ আমাকে ফলো করে যাবেন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। রমজান মোবারক।